হাদিরানে মজলিস, সম্মানিত ভাইয়েরা, আমরা 2 সপ্তাহ পূর্বে আমরা তাফসীর করেছিলাম সূরা বাকারার 27 নং আয়াত। আজকে আমরা 28 এবং 29 এই দুটো আয়াতের উপর হালকা অনুবাদ, তাফসীর, একটু শিক্ষণীয় বিষয় আমরা নিব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করছো, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করছো। ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত, অথচ তোমরা ছিলে মৃত মানে ছিলে না, মানে ছিলে না। ফাআহইয়াকুম, এরপর তিনিই তোমাদেরকে জীবন দিয়েছেন, তিনিই তোমাদেরকে জীবন দিয়েছেন। আচ্ছা, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে পৃথিবীতে থাকে নাকি আস্তে আস্তে চলে যায়? মারা গেলে শেষ হয়ে যায়, কবর দেওয়া হয়, এরপর একটা পর্যায়ে কবরের মধ্যে থাকে না, মানে যে মরে গেল সে তো শেষই হয়ে গেল, ঠিক না? থাকে না, মরে গেলে। আমার বাবা এখন আমার কোন রুমে থাকে, বেডরুমে নাকি গেস্ট রুমে? তার বাসায় থাকে না, নাই, ঠিক না? তাইলে যারা দুনিয়া থেকে মারা যায় তারা থাকে না, আর আমরা আজ থেকে 100 বছর আগে ছিলাম না। যারা মারা যাচ্ছে, হ্যাঁ, তারাও চলে যাচ্ছে, আর 100 বছর আগে আমরা ছিলাম না। তাইলে ওই না থাকা আর জীবন আসার পরে মারা যাওয়া দুইটা একই, দুইটা কি? সেই জন্য আল্লাহ বললেন ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত। তোমরা কি ছিলে? মৃত মানে ছিলে না, মানে ছিলে না। ফাআহইয়াকুম, তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন। সুম্মা ইউহয়ীকুম, এরপরে তিনি আবার তোমাদেরকে আবারও জীবন দান করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদের সবাইকেই তার কাছেই প্রত্যাবর্তন করা লাগবে, তার কাছেই। এটা হলো আয়াতের অর্থ। আরেকবার বলছি, সূরা বাকারার 28 নং আয়াত। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন, প্রশ্নটা হলো আশ্চর্যজনক। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা কুফরি করতে পারো, অথচ তুমি তো ছিলাই না। তোমাকে অস্তিত্ব দিয়েছেন কি? আল্লাহ। আর তোমাকে অস্তিত্ব দেওয়ার পর মৃত্যু পর্যন্ত, হ্যাঁ, একেবারে এট এভরি মোমেন্ট কন্টিনিউয়াসলি কে তোমার ব্রিথিং সিস্টেম, তোমার রিজিক, তোমার হায়াত, তোমার ইজ্জত, তোমার উত্থান, এভরিথিং তোমাকে কে প্রোভাইড করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, সুম্মা ইউমীতুকুম, এরপর তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন, অর্থাৎ মৃত্যুও তার হাতেই। আল্লাহকে যে অস্বীকার করছো, হ্যাঁ, তোমার জীবন কার হাতে? তোমার মরণ কার হাতে? হ্যাঁ, সুম্মা ইউমীতুকুম, এরপরে আবার সুম্মা ইউহয়ীকুম, আবারও তিনি তোমাদেরকে জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। হ্যাঁ, অতএব তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো? জাহিলি যুগের লোকেরা, সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে মক্কার মুশরিকরা, তারা একটা জিনিসকে খুব কঠিন ভাবে অস্বীকার করত, অথবা তাদের মানতে সমস্যা হতো। সেটা হলো পুনরুত্থান, কিয়ামত। পুনরুত্থান এবং কিয়ামত, আবার উঠানো হবে। যেন কোরআনের আলোচ্য বিষয়ের মধ্যে অনেক বেশি দলিল এবং আলোচনা কোন বিষয়কে নিয়ে? মানুষের পুনরুত্থান নিয়ে, পুনরুত্থান নিয়ে। হ্যাঁ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম থেকে 70 জনকে বাছাই করে নিয়ে গেলেন। হ্যাঁ, কোথায়? তুর পাহাড়ে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত দিবেন কথা শোনার জন্য, আল্লাহর কথা শোনার জন্য। তারা গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মেঘমালার মতো হালকা একটা ছায়ার মতো তৈরি করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আড়াল থেকে মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। নবীরা যেরকম আল্লাহর কথা শুনে, এরা নবী না, কিচ্ছু না, নবী না, কিছুই না। ওয়াখতারা মুসা কওমাহু 70 রাজুলান লিমিকাতিনা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে এত বড় কপাল দিলেন, হ্যাঁ, যারা সরাসরি
ডাইরেক্ট আল্লাহর কথা শুনলো। কিন্তু বনি ইসরাইল তো নাফরমান। বনি ইসরাইল কি নাফরমান। তখন তারা বলে যে না, আমরা বিশ্বাস করব না হাত্তা নারাল্লাহ জাহারাতান, যতক্ষণ না সরাসরি আল্লাহকে দেখব। আমরা কথা শুনছি, ঠিক আছে, এটা অস্বীকার করি না, শুনছি, কিন্তু আমাদের সামনে আসতে হবে, আল্লাহ আমাদের সামনে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করে যে এত বড় দৃষ্টতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অর্ডারে এই 70টারই মৃত্যু দিয়ে দিলেন। যা, শেষ। এবার মুসা আলাইহিস সালাতু সালাম কান্নাকাটি শুরু করলো যে আল্লাহ, এরা হইল আমার কওমের মধ্যে বনি ইসরাইলের মধ্যে যত বাছাই করা লোক আছে, এরা হইল এর মধ্যে সবচেয়ে বেশি ভালো। ওয়াখতারা মুসা কওমাহু ৭০ রাজুলান লিমিকাতিনা ফালাম্মা আখাযাতহুমুর রাজফাতু ক্বালা রাব্বি লাউ শি'তা আহলাকতাহুম মিন ক্বাবলু ওয়া ইয়াই। আল্লাহ, আপনি চাইলে এই ৭০ জন যেরকম মৃত্যু দিয়ে দিয়েছেন, আপনি চাইলে তো আমারও মৃত্যু দিয়ে দিতে পারেন। আতুহলিকুনা বিমা ফাআলাস সুফাহাউ মিন্না, এগুলো নির্বোধ, এদের অপরাধের কারণে আল্লাহ আপনি ধ্বংস করে দিবেন। আল্লাহ, আমি যখন আমার কওমের কাছে ফেরত যাব, আমি কি বলবো? আমি কি বলবো যে ৭০ জন বাছাই করা লোক নিয়ে গেলা, আর এদেরকে রেখে চলে আসলা, এরা শেষ ৭০ জনই। মুসা আলাইহিস সালাম কান্নাকাটি করলেন। মুসা তো কালিমুল্লাহ, মুসা কি কালিমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে মৃত্যু দিয়ে দিয়েছিলেন, মরে গিয়েছিল। এরপরে মুসা আলাইহিস সালামের কান্নাকাটি এবং দোয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জীবন আবার ফিরিয়ে দিলেন, ৭০ জনকে জীবিত করে দিলেন। এরকম ঘটনা একটা নয়, দুইটা নয়, বহু দেখাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি প্রমাণ করেছেন। দেখ, এইভাবেই কি হবে, আবার পুনরুত্থানটা হবে, কিয়ামতটা হবে। উযাইর আলাইহিস সালাতু সালাম এক এলাকা দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন যে এই এলাকাটা এমন ভাবে ধ্বংস হয়েছে, এই এলাকা জীবনে আর কি হবে না, আবাদ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন উযাইর আলাইহিস সালাতু সালামের মৃত্যু দিয়ে দিলেন। ঘুমের মধ্যে তার জান নিয়ে গেলেন। 100 বছর পরে জান ফিরিয়ে দিলেন। 100 বছর পরে উযাইর আলাইহিস সালামের সাথে ছিল উযাইর আলাইহিস সালামের গাদা, আর ছিল ফলের জুস, খানা পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিরকম মুজিজা দেখাইলেন, ফলের যে জুস, রস, এগুলো এবং খানা 100 বছর পর্যন্ত এইভাবেই ভালো থাকলো, ফ্রিজ ছাড়াই। কি ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তুমি তোমার খানা এবং জুসের দিকে দেখো, লাম ইয়াতাসান্না, একটু নষ্ট হয় নাই, গন্ধ হয় নাই। ওয়ানজুর ইলা হিমারি, আর গাদার দিকে তাকায় দেখো। একটা গাদা তো একটা প্রাণী, ঠিক না? এটা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন না খায়ও তো থাকতে পারে, ঠিক কিনা? আর মরে গেলেও তো এটা মাটির সাথে মিশতে সময় লাগবে না? আল্লাহ দেখায় দিলেন 1 বছর 2 বছর না, 100 বছর। উযাইর আলাইহিস সালাম তাকায় দেখলো, কিসের গাদা? কোনো গাদা বলতে কোনো কিছুই নাই। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উযাইর আলাইহিস সালামের সামনে তার গাদাকে জীবিত করলেন। উযাইর আলাইহিস সালাম দেখলেন যে ওইখান থেকে বালুর টুকরা, এদিক থেকে বালুর টুকরা, ছোট্ট ছোট্ট কণা কণা কি এরকম আইসা খুব দ্রুত একসাথে হচ্ছে, হইতে একটা স্ট্রাকচার, হাড্ডি, গোশত, অস্থি, মজ্জা, রগ, রেশা সব করে তৈরি করে একেবারে হুবহু ওই কালারের, ওই বর্ণের, ওই উচ্চতার, ওই দৈর্ঘ্যের, ওই দৈর্ঘ্যের উযাইর আলাইহিস সালামের যে গাদাটা ছিল, ওই রকমই একটা গাদা আল্লাহ কি করলেন? তৈরি করে দিলেন। ওইরকম একটা গাদা তৈরি করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখায় দিলেন। ফালাম্মা তাবায়্যানা লাহু, উযাইর আলাইহিস সালাম তখন বুঝলেন। আল্লাহ তার প্রশ্ন করছিলেন, কামলা বিস উযাইর, এই যে এই জায়গাটা কতক্ষণ ঘুমাইছো? কয় লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা দিনের কিছু অংশ। আল্লাহ বললেন বাল লাবিস্তা মিয়াতা আম, উযাইর কইতে পারবা না 100 বছর চলে গেছে, 100 বছর চলে গেছে। বিশ্বাস করো না? কই তোমার গাদা নাই? পরে তাকায় দেখে গাদা নাই। এরপর মাটির ভিতর থেকে ধীরে ধীরে গাদা হইল। এরপর আল্লাহ বললেন দেখো 100 বছর পর্যন্ত কোনো কিছু ছাড়া তোমার ফলের জুস আমি এমন ভাবে হেফাজত করছি, একটু কালারও চেঞ্জ হয় নাই, ময়লাও পড়ে নাই, দুর্গন্ধ হয় নাই, নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুত ঘটনা কোরআনের ভিতরে তুলে ধরেছেন। মুসা আলাইহিস সালামের সময় এক লোক তার চাচাতো বোনকে বিয়ে করার জন্য এবং চাচার সমুদ্র সম্পত্তির মালিক হওয়ার জন্য
চাচাও মরে না, আর তাড়াতাড়ি সে মালিক হচ্ছে না, ধৈর্য কোলাচ্ছে না, তখন সে নিজেই তার চাচারে মারছে। মেরে শত্রু গোত্রের গেটের মধ্যে ফেলে দিয়ে এসে এইবার কান্নাকাটি শুরু করছে। হ্যাঁ, আমার চাচারে কে মেরেছে, আমার চাচাকে কে মেরেছে। এখন ওই গোত্রের লোকজন আসছে যে তোমাদের সাথে আমাদের শত্রুতা আছে বটে, কিন্তু এই বৃদ্ধ লোকটাকে আমরা কেন মারবো কেন? হ্যাঁ, মারার প্রশ্ন, মারলে তো তোমারে মারতাম, ওরে তো মারবো কেন? দুই গোত্রের থেকে কেউ পাওয়া যায় না। সবাই বললো আহারে, একটা লোক মারা গেছে, এখন হত্যাকারীকে এটা তো খুঁজে বের করতেই হবে, বিচার বিধান। এটাকে আমার আপনার বাংলাদেশের মতো জাহিলি সমাজ মনে করছেন? হ্যাঁ, আগের দিনের হইলেও তাদের মধ্যে এতটুকু ব্যবস্থাপনা ছিল। সবাই নবীর কাছে গেল যে ও রাসূলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, এই ঘটনা কি করবো এখন? তো মুসা কি করবেন? মুসা তো আমাদের মতো মানুষ, নবী কিন্তু আমাদের মতো। মুসা আলাইহিস সালামের কিছুই করার ছিল না, আল্লাহর কাছে হাত তুলছে, ও আল্লাহ, আমার উম্মতের এই বিষয় আমি এখন তারে কি সমাধান দিব? মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি তাদেরকে বলো একটা গরু জবাই করে এক টুকরা গোশত তার মধ্যে লাগাইলে সে বলে দিবে কে মারছে। হ্যাঁ, তো মুসা আলাইহিস সালাম এই বিধান দিলেন। তো লোকগুলো বিধান শুনে ভালোই তো মানে যাইতে শুরু করলো। কিছুক্ষণ পরে বললো যে একটা গরু যে জবাই করতে বললো মুসা, সে গরুটা কিরকম গরু? হ্যাঁ, ঘুরে আসছে, সে জিজ্ঞাসা করে গরুটা কিরকম? হ্যাঁ, আহারে, তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন কিরকম গরু হইতে হবে? আল্লাহ এবার একটা ক্লজ লাগাই দিলেন, শর্ত লাগাই দিলেন, গরুটা মধ্যবয়সী হইতে হবে, গরুটা এমন হইতে হবে জীবনে কোনোদিন কাজ করে নাই, গরুটা এরকম হইতে হবে যে দেখলেই যেন নয়ন জুড়ায় যায়। হ্যাঁ, তা যত ইয়া দেয় তারা বলে যে না, এরকম গরু তো আরো আছে, মধ্যবয়সী গরু অনেক আছে, কাজ করেন এর গরু অনেক আছে। শেষমেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শর্ত দিলেন। হ্যাঁ, এখন তারা খুঁজতে 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 সর্বশেষ একটা গাভী পাইল। কটা? একটা গাভী পাইল, এতিম বাচ্চার গাভী, এতিম বাচ্চার গাভী। এই এতিম বাচ্চার বাবা যখন মারা যায়, হ্যাঁ, তখন বাচ্চা ছোট, আর তার ওয়াইফ হলো মহিলা মানুষ, এই গরুর বাছুর কেমনে পালবে? তখন এই গরুর বাছুর এটা জঙ্গলের মধ্যে বললো আল্লাহ তোমার কাছে হাওলা করলাম, হ্যাঁ, ছেড়ে দিলাম, আমার ছেলে বড় হইলে তুমি এটা দিও। এরপরে কালে আবর্তনে এই সামনে তাফসীরের মধ্যে এগুলো আসবে, এই ঘটনা আছে, একটু সংক্ষিপ্ত করে এই আয়াতের ব্যাখ্যার জন্য অল্প করে নিয়ে আসছি। যখন তাদের খুব প্রয়োজন হইল, আর কোনোভাবেই তাদের চলছে না, তখন মা বলল বাবা রে, তোর বাবা তো তোর জন্য কিছু সম্পদ রেখে গেছে, কিছু সম্পদ। কি সম্পদ? একটা গরু। কোথায়? গরু এটা করে কইলো জঙ্গলে। কোথায়? জঙ্গলে। গরুটা আইনা তারপরে দেখি আমরা এটা কি করা যায়, বিক্রি করে এটা করে আমরা চলি। তো বাচ্চা জঙ্গলে গিয়ে তা দামি গরু কেমনে পাবো? গিয়া তুই জঙ্গলের মধ্যে ডাক দিবি আল্লাহর কাছে যে ও আল্লাহ, আমার বাবা আমার জন্য যে গরু রেখে গেছে আমার সেই গরু দাও। হ্যাঁ, তো বাচ্চা জঙ্গলে গিয়ে এরকম ডাক দিছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গরু তার সামনে এনে দিছে। এখন সে গরুরে গলা ধরে নিয়ে মায়ের কাছে রওনা দিছে। হ্যাঁ, এমন সময় ওই গ্রুপ পেছনে গ্রুপ, হ্যাঁ, এই গরু দেখে এটা লয়ে যাও, এই গরুই তো আমাদের দরকার, হ্যাঁ, এটা আমাদের কাছে বিক্রি করবা 2 দিনার। হ্যাঁ, না বিক্রি করবো না। আচ্ছা ঠিক আছে, এটার দাম 2 দিনার, তোমার 4 দিনার দেবো। না, বলে 6 দিনার। অসম্ভব। 10 দিনার। কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, এরপরে বললো যে তোমরা যদি পুরো দুনিয়াও দাও, তবু যতক্ষণ আমার মা আমাকে না বলে, আমার মায়ের সাথে পরামর্শ করা ছাড়া পুরো দুনিয়া দিল আমি এটা দিব না। এরপর মায়ের কাছে গেল যে লোকজন এখন ধরছে এইটাই লাগবে তাদের। হ্যাঁ, তখন তার মা তাকে বললো যে তুই বলবি যে গরু জবাই করার পরে চামড়া ছড়াইয়া চতুর্দিকে ধরবা, পরে স্বর্ণ মুদ্রা এটার মধ্যে দিবা, যেই পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে এটা ভরে অতটুকুন যদি দিতে পারো তাহলে দিবে। শেষমেশ তারা এইটাতেই রাজি হইল। হ্যাঁ, রাজি হইল। শেষে এই গরু জবাই করে যখন লাগবে জাস্ট একটা টুকরা, এই টুকরা নিয়ে যখন মাইয়েতের কাছে ধরছে, ধরার পরেই বেচারা বুড়া উঠে বললো যে আমারে তো আর কেউ মারে নাই, আমারে মারছে আমার ভাতিজা। হ্যাঁ, আমারে মারছে আমার ভাতিজা, আমার মেয়েটা বিয়ে করার জন্য এবং তাড়াতাড়ি সম্পদের মালিক হওয়ার জন্য। হ্যাঁ, তো যাই হোক, এই ঘটনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই যে মৃত ব্যক্তির আবার জীবিত করে তোমাদের সামনে দেখাইলাম, উজাইর আলাইহিস সালাম রে মৃত্যু দিয়ে আবার এরকম আলাম তারা ইলাল্লাযিনা সূরা বাকারার মধ্যে অসংখ্য, পুরো কোরআনে এই আলোচনাই বেশি, এই আলোচনাই বেশি। তা আরব জাহানের লোকজন তারা কিয়ামতকে, পুনরুত্থানকে অস্বীকার করত।
সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনের মধ্যে এই প্রসঙ্গগুলো বেশি নিয়ে আসছে। এমনই একটা বিষয় এই আয়াত। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহকে অস্বীকার করো, আল্লাহ যে কিয়ামতের কথা বলছেন এটাকে তোমরা মানো না। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা দলিল দিলেন যেটা প্রকাশ্য তারা মানে। এই তিনটা দলিল দিয়ে চতুর্থটা আল্লাহ সাব্যস্ত করছেন। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা কি ছিলে? মৃত, মানে ছিলে না তোমরা। এটা আমরা যে ছিলাম না এই কথা মুসলমানরা যেরকম মানি, কাফেররা মানে না, মানে কারণ তারাও তো 100 বছর আগে ছিল না। ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তিনি তোমাদেরকে জীবন দিলেন। হ্যাঁ, ছিলাম না এটা ঠিক, এবার আল্লাহ জীবন দিয়েছেন এটাও কি ঠিক। সুম্মা ইউমিতুকুম, এরপরে তিনি আমাদেরকে আবার মৃত্যু দিবেন। প্রতিদিন দেখতে পাচ্ছে বাবা মা আত্মীয় স্বজন যাচ্ছে, ঠিক না? তাইলে এই তিনটা মুমিন মুসলিম কাফের বেঈমান আস্তিক নাস্তিক শিক্ষিত অশিক্ষিত ধনী দরিদ্র, হ্যাঁ সর্বশ্রেণী সবাই মানে ছিলাম না, ঠিক না? হ্যাঁ, এরপরে জীবন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যতই জীবন থাকুক যতই বাহাদুর হই না কেন মাস্ট ডাই, মাস্ট ডাই, মরতেই হবে। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই তিনটা মানছো তো, সুম্মা ইউহয়িকুম, তাইলে মেনে নাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মৃত্যু দেওয়ার পরে যে আল্লাহ ছিল না সেখান থেকে জীবন দিতে পেরেছেন, জীবন দেওয়ার পর আবার মৃত্যু দিতে পেরেছেন। তো সেই আল্লাহ যদি তোমাদেরকে আরেকবার জীবন দেন এটা খুব অস্বাভাবিক কিছু না, আল্লাহ তোমাদেরকে এইভাবেই আবার জীবিত করবেন। অতএব কিয়ামতটা মেনে নাও, কিয়ামতটা মেনে নাও, হ্যাঁ পুনরুত্থানটা মেনে নাও। এইটা হইলো এই আয়াতের মূল প্রতিপাদ্য বিষয়। এরকমই আয়াত আরেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক সূরা মধ্যে সূরা জাসিয়ার মধ্যে বলেন কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলেন যে এই নবী বলে দেন আল্লাহু ইউহয়িকুম, তোমাদেরকে আল্লাহই বাঁচিয়ে রাখেন, আল্লাহই তিনি আবার তোমাদেরকে মৃত্যু দিবেন। সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা, আবার কিয়ামতের দিন তিনি তোমাদেরকে কি করবেন? একসাথে জমা করবেন। লা রাইবা ফিহি, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, যদিও অধিকাংশ মানুষ এটা জানে না অথবা মানে না, জানে না অথবা মানে না। হাদিরিনে মজলিস, সম্মানিত ভাই বোনেরা, সূরা বাকারার 28 নং আয়াত নিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করছিলাম। যেই আয়াতের মূল শিক্ষা হলো কিয়ামতটাকে সাব্যস্ত করা, কিয়ামতকে কি করা? সাব্যস্ত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য আশ্চর্য প্রশ্ন করলেন যে আজি তোমরা নিজেরাই দেখলা ছিল না, এরপরে দুনিয়া আসছো বাহাদুরি, আবার টের পাইছো যে ধীরে ধীরে দুর্বলতার দিকে চলে যাচ্ছ। সামনেই প্রতিদিন তোমার সামনে থেকে মানুষ বিদায় হয়েছে নাকি হয়নি? হয়েছে। প্রসঙ্গক্রমে বলে হাদিরিনে মজলিস, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করেছি মালাকুল মউত কিন্তু একেবারে খুব তার বিশাল বাহিনী নিয়ে উত্তরায় ঢুকে গেছে। মালাকুল মউত তার বিশাল বাহিনী নিয়ে উত্তরায় ঢুকে গেছে। উত্তরার কথা কেন বললাম? যেহেতু আমি আর আপনি আসি কোথায়? উত্তরায়। গাড়ার পরে এখানে একেবারে নবদম্পতি তার বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছিল না? চলে গেছিল, গাড়ার অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেছিল। এরপরে উত্তরায় গত জুলাইতে কতগুলো মানুষ মারা গেল। অবশেষে আগস্টের 5 তারিখে সব শেষ, মানুষ আনন্দ মিছিল করলো। এই মুহূর্তে কিছু ফায়ার করে মানুষ মারলো, আর ক্ষুব্ধ জনগণ আবার পুলিশও মারলো। এইভাবে কি পরিমাণ মানুষ মারা গেছে। আর আজকের দুর্ঘটনার কথা তো এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলামই। ভাই ও বোন, হাদিরিনে মজলিস, উপস্থিত ব্যক্তিবর্গ, এইগুলি থেকে কিছু শিক্ষা নেওয়ার আছে নাকি নাই? যেই বাচ্চাটা আমার আপনার ছোট বাচ্চা স্কুলে গেছে পড়তে, মৃত্যু কাকে বলে, হ্যাঁ মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, প্রস্তুত থাকতে হবে, এই বুঝ কি তার হয়েছিল? বুঝ হওয়ার আগে সে চলে গেছে না? আহারে, একটা বাচ্চা দেখে আমার এমন কষ্ট হয়েছে, দেখলাম আগুনে তার সারা শরীর পুড়ে গেছে, তার কিচ্ছু নাই, সে হাঁটতেছে, সে হাঁটতেছে। মানে সে তো একটু পরেই মারা গেছে। হ্যাঁ, এই বাচ্চাটা মারা গেছে যে তার গায়ের সব পুড়ে গেছে, এক একাতে চাপড়ে উঠে গেছে, তার মাথার চুলগুলো পর্যন্ত গলে গেছে। দেখছেন কি চিত্রটা আপনারা? হ্যাঁ, এইগুলো দেখে আমার আপনার যদি শিক্ষা না হয়
যে আমার আপনার বয়স এখন অ্যাবভ 50, অ্যাবভ 60, অ্যাবভ 70, ঠিক না? এখানে বেশ কিছু ভাই আছেন যাদের বয়স অ্যাবভ 70, আর 60-র বেশি অভাব নাই, 50-র বেশি অভাব নাই, 40-র বেশি অভাব নাই। যার বয়স 40 হয়ে যায় এরপরে তার আর বাকি থাকে কি? হ্যাঁ, যৌবন তো 35-এর মধ্যে শেষ। 15 থেকে 35 পর্যন্ত যৌবনকাল, 15 থেকে 35 পর্যন্ত যৌবনকাল শেষ, তাহলে তার মানে তার যৌবন শেষ। তো যাই হোক, আমার আপনার এখান থেকে শিক্ষণীয় বিষয়, যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে, হয়তো চিকুনগুনিয়ায়, না হয় ডেঙ্গুতে, না হয় কিছু না হইয়া, না হয় বার্ধক্যজনিত কারণে, অথবা সুগার বেড়ে গেছিল, অথবা হার্ট অ্যাটাক হয়েছিল, অথবা ব্রেন স্ট্রোক হয়েছিল, এরকম একটা না একটা কিছু করে হঠাৎ আলটিমেট রেজাল্ট যেটা হবে সেটা কি? মৃত্যু। অতএব অতএব এই আয়াতের কারণে আমার আপনার প্রস্তুত থাকা দরকার। সুম্মা ইউমিতুকুম, অতঃপর তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন। কখন যে মৃত্যু দিবেন, কোথায় মৃত্যু দিবেন, এটা কারো জানা নাই। তো সেই জন্য নবীজির পরামর্শ কি? নবীজির পরামর্শ হলো ইমাল লিদুনিয়াকা কাআন্নাকা তাঈশু আবাদা ওয়া আমাল লিআখিরাতিকা কাআন্নাকা তারুহু গাদা। তুমি তোমার দুনিয়ার জন্য এমন ভাবে কাজ করতে থাকো যেন তুমি চিরকাল বেঁচে থাকবে। আজকে যদি কাজটা না করা হয় কালকে করার সুযোগ পাবে, কালকে না করলে পরের দিন করবে, ঠিক কিনা? আমাদের যাদের ধরেন যারা পরীক্ষা দিব স্টুডেন্ট, আজকে ফুটবল খেলতেছি, কালকে বেড়াইতে গেলাম, যখন পরীক্ষা চলে আসে যে আগামীকাল থেকে পরীক্ষা, তখন কি ফুটবল খেলতে যায়, বেড়াইতে যায়? পরে যায় সর্বনাশ, কাল কি পরীক্ষা? যেই স্টুডেন্টদের আগামীকালকে ফাইনাল পরীক্ষা আছে, সে এখন পড়াশোনা করতেছে না? পড়াশোনা করতেছে। তো নবীজি শিখাইলেন তোমার আগামীকালকে যদি আল্লাহর দরবারে চলে যেতে হয়, তাইলে ওই আখিরাতের জন্য তোমার প্রস্তুতিটা কখন নিতে হবে? আজকে নিতে হবে, আজকে নিতে হবে। আর যদি আমরা দীর্ঘদিন বাইসে থাকি, তাহলে দুনিয়ার কাজটা আজকে না হয় নাই করলাম, আগামীকাল করবো না, আগামীকালটা না হয় নাই করলাম, পরের দিন করবো না। তাইলে এইভাবে মূল্যায়ন করা লাগে যে আরে দুনিয়ার কাজ করবো না, আল্লাহ বাঁচাইলে, না হয় কালকে, না হয় পরশু দিন। কিন্তু আখিরাতের জন্য প্রতি মুহূর্ত কি থাকতে হয়? রেডি থাকতে হয়। ধরেন এই যে আমরা আসছি, যদি আল্লাহ এরকম ফয়সালা করে একজনও ঘরে ফিরতে পারবো না, একজনও ঘরে ফিরতে পারবো না, এরকম ফয়সালা যদি হয়, আল্লাহ করতে পারে নাকি পারে না? পারে। হ্যাঁ, ধরেন খালি আগুনে পুড়ে মানুষ মারা যায় না, যদি দেখা যায় চতুর্দিক দিয়ে আগুন লেগে গেছে, আপনার গায়ে আগুন না লাগলে মেরে যাবে, কারণ আপনি তো আর শ্বাস টানতে পারবেন না। আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। একজন শিক্ষকের সাক্ষাৎকার দেখলাম, সে বললো যে যখন অবস্থা এরকম আমি কি করবো, আমি তখন বাথরুমের দিকে দৌড় দিলাম, আমার সাথে 3টা ছাত্র দৌড় দিল। তখন আমি তাদেরকে বললাম যে গায়ের শার্ট খুলে পানিতে ভিজাই আমিও নাকে ধরলাম, কারণ শ্বাস টানতে পারতেছিলাম না তাদেরকেও। যারা এদিকে আসছে তারা মনে হয় আমার মতো এরকম পরবর্তীতে একটা গ্রিল ভেঙে আরেকজন শিক্ষক সহ আমরা এদিকে বের হইলাম। আর যারা ওইদিকে ছিল তাদের কথা বলতে পারবো না, তারা হয়তো পুরো দুর্ঘটনা। তো এইভাবেই তো দুর্ঘটনা ঘটে যায়। নবীজির আরেকটা হাদিস, ইদা আসবাহতা ফালা তানতাযিরুল মাসা, ইদা আসবাহতা ফালা তানতাযিরুল মাসা, এটা ইবনে মাজার riwayate নবীজির হাদিস। আর বুখারীর riwayate আব্দুল্লাহ ইবনে উমর এটা বলতেন। কান আব্দুল্লাহ ইবনে উমর ইয়াকুল, সকাল পেয়েছো তার বিকালের অপেক্ষা করো না, বিকাল পেয়েছো তার সকালের অপেক্ষা করো না। সম্মানিত ভাই বোনেরা, এরকম নগদ ঘটনা, আমাদের কাছের ঘটনা, এটা দেখে খালি শুধু দুঃখ প্রকাশ করব, চোখের পানি ফেলবো, এতটুকুনি শেষ নাকি আমার আপনার সজাগ সাবধান হওয়ার দরকার আছে? দরকার আছে। ওদের মতো আমরা যদি ধরেন আগুনে পড়ে শহীদ হওয়ার মতো এত বড় কপাল যদি নাও হয়, সাধারণ মৃত্যু হবে নাকি হবে না? হবে। সেই জন্য বি কেয়ারফুল, প্রস্তুতি নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন।